আল্লাহ পাক পরবর্তীকারে আলমর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলা যে ও ইব্রাহিম তুমি আমার ঘর বানাও। ও তাই ঘর ওখান বানাইয়া তান ফুয়া হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাই ওলা বহুত করি আজাইয়া ওলো নিয়ে দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও দোয়া দিতেন, দোয়া করলা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর বালা লাই গেল এই দুয়ারে। এর লাগি এখন পর্যন্ত যে মানুষে রব্বানা তাকাব্বাল মিন্না দি দোয়া করে রুকলে মনিটা কি 70 জন ফেরেশতায় আমিন আমিন গো। কিতাবুল হজ যে কিতাব আছে ও কিতাবের মাঝে নিয়ে আপনার আঞ্চল যে সময় আপনার আল্লাহর ঘর গিয়া আমাইব, আমাইতে ডাইন পাও হারাইতো, হারাইয়া পড়িত বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়না কিতা হইলা তারা বড় মানুষ তোমাদের ভিতরে কিতা ইলম বেশ হয়ে গেছে নি? দোয়া খানা খালি কষ্ট হয় যা দোয়া ভাইবাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সর্বনাশ করিলে যেন কিন্তু তোমার বৃত্ত এর লাগি দুরুদ বারো। হ্যাঁ, তো যে গুফড়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মক্কা শরীফ দিয়া বলিতা এখন তেরাগুলোর জমিনও বলি দিলে তেমন খুশ নাই। মাজমাউল আনহার শারহু মুলতাকাল আবহার কিতাবের নাম মনে রাখিও। ও কিতাবের মধ্যে আনছেন যে সময় আল্লাহর ঘর গিয়া ডাইন পাও হারাইবা, হারাইয়া পড়িতা বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কিতাবরি আমরা তো এটা জানি না, অন্য জানিও বড় যায় না। তুমি যে মক্কা শরীফ গেলে আর বড়ি বাজে কাম পারায় কিন্তু দোয়া পাইছে এমনি মুখ দিয়ে অত অতা করবা কিতাব একটা কোনটা কি যা সুন্দর সুযোগ ভাইলাই আল্লাহ নবীয়ে বলিছ, আল্লাহ নবীয়ে বলিছ, নবু বলিত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাজিনি আমি কোরআন শরীফের এক আয়াত পড়েছি আর হাদিস শরীফটা কি বাকি হাদিস শরীফ পড়েছি 10টা আমি চমন দেই থোড়া আপনারা বুঝাই। কোরআন শরীফের আয়াত হইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমরার প্রভু, ও আমরার রব, তাকাব্বাল মিন্না তুমি আমরা যেটা কাম কাজ আছে ওখানটা কবুল হোক, ও তুব আলাইনা এবং আমরার উপরে তওবা তুমি মঞ্জুর হলো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম তুমি হইলা তওবা কবুল করনেওয়ালা এবং দয়ালু। ওই আর একটা আয়াত পড়েছি রব্বানা জালামনা আনফুসানা, আয় আল্লাহ আমরা জালোর উপরে জুলুম করছি, ও ইল্লাম তাগফির লানা যদি তুমি আমরা মাফ করে দেও না, ওয়াতারহাম না এবং আমরা মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা একদম বরবাদ হয়ে যাই, ক্ষতিগ্রস্ত। হাদিস শরীফ পড়েছি আল্লাহর হাবিবে ফরমায় ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম তোমরা পরবর্তীকারে আলম সব থাকি বেশি শরমালা এবং অত্যন্ত বেশি দাতাশীল দান করনেওয়ালা। ইজা রাফা ইয়াদাইহি ইলা সামায়ে যে সময় আসমানে দিয়ে হাত উঠাইব ইয়াস্তাহি তার শরম লাগে আইয়ারুদ্দাহুমা সিফরা ইগুরে খালি ফিরাই দিতে। ও হইল হদিসর মানা বাও দরার মধ্যে জোড়া করি
আল্লাহ পাক পরবর্তীকারে আলমর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলা যে ও ইব্রাহিম তুমি আমার ঘর বানাও। ইব্রাহিম আল্লাহর ঘর জানা রাখি হয়তো 7 বার কিংবা তো 10 বার হয়েছে। যে হযরত নূহ আলাইহিস সালামের ফ্লাডে সব শেষ করে ফেলাই গেছে, কোনো সিন বিন কুতা নাই, সব তো তাই কিতা করবা ঠেকিলা। এখন আল্লাহ কৈছেন বানাইতাম, তো বানানি লাগবো। ও বেলা গিয়া এক জায়গার মাঝে তাই গুড়া শুরু করলাম, এমনি খালি সাইডেও বা গুঁড়ো তান গুড়া দেখিয়া উড়া মুখ এক বেঠি আইলি আইয়া কইলি তুমি কিতা আইলো খালি গুঁড়ো উড়ে গো আমারে আল্লাহ কইছেন আল্লাহর গড় ওখানে বানাইতাম, আমি তো ওইখান চিনি আনি জাগাও চিনি না বানাই মহিলা। ও বেঠিয়া কইলি আমি চিনাই দিব, আমার চিন আছে, তবে এক শর্ত আছে। বলে কিতা? যদি আমারে শর্ট করো, শর্ট হইল তা আপনার আগে দিও, মানুষের বুয়া জবর আগে দিও। তো বেটিয়ে কইলে আমি মানমু, তবে এক শর্তের উপরে। বলে কিতা? বলে ই গড় যেখান বানাইবা ইকানোর দরজা মরজা রইব নি? বলে রইব। বলে তো থালাও থাকবো, চাবি থাকবো। বলে চাবি আমার দেহতে দেখাই দিল। কত শিয়ান বুড়া বেটি দেখাই আমরা এটা মানে বুড়া বেটি নাতে বুড়া মানে ই বুড়া মানুষ কোনটা জানেন না, কত হুঁশিয়ার বুড়ে। তাই টেকিলা গড় বানাইতাম আমি মেলত করিয়া ঠাই লইয়া যাইতো কি মূল লগোয়া হলে আচ্ছা পিঠা করল রে। ও তাই গড় ওখান বানাইয়া যে দরজা আসলো, দরজার চাবিও গুতাইতে দিলে তান ভুয়া হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাই ওলা বহুত করি আজাইয়া ওলো নিয়ে দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও দোয়া দিতেন, দোয়া করলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমর বালা লাই গেল এই দুয়ারে। এর লাগি এখন পর্যন্ত যে মানুষে রব্বানা তাকাব্বাল মিন্না দি দোয়া করে রুকলে মনিটা কি 70 জন ফেরেশতায় আমিন আমিন গো। ও তো বানাইয়া দিলা, ঘর বনলো। ইয়ের বাদে বুড়ি মরি গেলি, বুড়ির আল্লাহর কাছে আইলো, আইতে আইলো আল্লাহর নবীর কাছে। কারণ ই ঘরের মালিক তো হইলে আল্লাহর নবী নাইনি, তান গেছে যেমনি আইলো আল্লাহ হুকুম করলা ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমরা হুকুম করছেন আমানতরে মালিকের কাছে সন্ধাও। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাবিরে সন্ধানী হইল। এই বুড়া বেটির যে আপনার দরজা আসলো, এই দরজা এখনো মক্কা শরীফ আছে। বাবে বনি সাইবা বুড়া বেটির বাবু বনি সাইবা বুড়া বেটির আওলাদর দরজা এখনো আছে। সোফা ভালোর অবাদি গেলে কি ভাইবা লেখা আছে বুড়া বেটির আওলাদর দরজা। ও বেটি কইয়া মারিয়া গেছে কি নাকি পৌঁছায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন থান গেছে চাবি আইলো, তাই হইলা যে তো আল্লাহ আমার এই চাবি দিছন, এই চাবিটা দেওয়ার শুক্রিয়া তার আমি আমার বিবিরে লইয়া ঘরের ভিতরে আমার 2 রাকাত নামাজ পড়িব। আরো আমার মানুষে শুনিলা শুনিয়া তান গেছে আইলা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ
আমরা দেশের রসুন হইয়া থাকলো যে ই গরুর মাঝে বেটি না হারাইন না, দয়া করিয়া আপনিও গরুর মাঝে বেটি না হারাইন না জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হনিয়াও কইলা ঠিক আছে আমি তোমার তানো রসুল মানি লাইব, আর ই গরুর মাঝে বেটি না হারাইতাম না। ওইসে নি মোল্লা বেটায় ভারে না খালি রসুল আল্লাহ নবীয়ে মানছনি, মোল্লা বেটায় না মানায় খামাইবনি। বেদায়া বাল্লেহায়া কিতাবের মধ্যে হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির এই ঘটনারে আনছন। তো আল্লাহর ঘর দেখা দেখা নিল আছে, ইখান আল্লাহর ঘর আমরা সবেও জানি, ইখানের নাম হইল বয়তুল্লাহ। এর সরাসরি উপরে যেখানে হইয়া থাকলো ইখানের নাম হইল বয়তুল মামুর, যেখান কাবা হইল ফরিস্তা হল। এই বয়তুল মামুরের যে মূল যে ফরিস্তা আছে যার আন্ডারে ই জায়গা আছে, এর লোক হইয়া থাকলো রজিম। ই ফিরিস্তার নাম হইল রজিম। উমদাতুল কারি শারহু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে মুহাম্মদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন। তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতওয়ানিয়ানি চাবি দিলাম। চাবি দেবার বাদে মানুষে থান কিতা কথা আপনার হজ করিয়া আইতরা জানা না কিয় হজ ভর দিবার আগে আল্লাহ নবীর নফল হজ করছ, একমাত্র হজ ফরজ হওয়ার বাদে হজ্জাতুল বেদা এক হজ করছন, এর লগে উমরা করছন, আর এত ব্যতীত আরো 3টা উমরা করছন। টোটাল 4 উমরা আল্লাহ নবী করছন। টোটাল 4 উমরা আল্লাহ নবী করছন। কিতাবুল হজ যে কিতাব আছে ও কিতাবের মাঝে নিয়ে আপনার আঞ্চল যে সময় আপনার আল্লাহর ঘর গিয়া আমাইব, আমাইতে ডাইন পাও হারাইতো, হারাইয়া পড়িত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়ো না কিতা হইলা তারা বড় মানুষ তোমাদের ভিতরে কিতা ইলিম বেশ হয়ে গেছে নি? বুয়া খানা খালি কষ্ট হয় যা বুয়া ভাইবাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সর্বনাশ করিলে যেন কিন্তু তোমার তার বৃত্ত এর লাগি দুরুদ মারো। হ্যাঁ তো যে গুফড়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মক্কা শরীফ গিয়া বলিতা, এখন তেরাপুরের জমিনও বলিতা থেব খুশ নাই। মাজমাউল আনহার শারহু মুলতাকাল আবহার কিতাবের নাম মনে রাখিও। ও কিতাবের মধ্যে আনছন যে সময় আল্লাহর ঘর গিয়া ডাইন পাও হারাইবা, হারাইয়া পড়িতা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কিতাবরি আমরা তুইটা জানি না, অন্য জানিও বড় যায় না। তুমি যে মক্কা শরীফ গেলে আর বড়ি বাজে কাম পারায় কিন্তু গোয়া ভাইছে আমি এমনি মুখ দিয়ে অত অতা করবো কিতাব একটা কোনটা কি যা সুন্দর সুযোগ ভাইলায় আল্লাহ নবীয়ে বলিছ, আল্লাহ নবীয়ে বলিছ নবু বলিত শরীফ গিয়া আনলে আপনারা দেখবা ওলা এক টুমা আছে সোনার লাগান ঘুরে মির্জাবে রহমত হন ওলা নাউলিয়ার মতো ওলা ওলা নাউলির মতো ওবা দিয়া দেবা আছে মির্জাবে রহমত হন। ই ঠুমা মদিনা শরীফে দিয়ে আপনার দেবা, ই ঠুমা মদিনা মনুবরামা দি দেবা দিয়া ও কথা কইয়া দিছ। অবা তুই যত হজ খরচ না খেলে মদিনা মনুবরার সরকারে যদি তোর হজরে গ্রহণ করুন না তে তোর হজ কবুল হইত না। হ্যাঁ তোর হজ কবুল হইতে হইলে মদিনা শরীফরে তোর হজরে গ্রহণ করা লাগবো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে সেও যদি মকবুল হয়ে যায় তারে কোনো অবস্থায় চালাবা যায় না, তারে আল্লাহ সবসময় লোকে রাখুন যে কোনো মতে রাখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় আল্লাহর ঘর বানাইলা যে পাথর উবাইয়া এখনো গেলে আপনারা ভাইবা আছে এটা বড় বড় ফাও ও পাথর উবাইয়া চাই দিয়েছিলা তান ফাও খান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এর লাগি আল্লাহ কইছে বাবা তুমি যে সময় আমার এই যে ঘর আছে এই ঘরের তোয়াফ করবে, তোয়াফ করার বাদে ও আমার ইব্রাহিমের ফাওর দ্বারা 2 রাকাত নামাজ পড়িস।
واتخذوا من مقام إبراهيم مصلى আমার ইব্রাহিমের ফাও দ্বারা তুমি 2 রাকাত নামাজ পড়ি, কারণ ইব্রাহিমের ফাও আমার কাছে যথেষ্ট মূল্যবান।